ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য অঙ্কের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেট থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব শর্ট পদ্ধতিতে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করাবো, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। অঙ্কে যাওয়ার আগে বলি, গ্রুপ সি পরীক্ষা তোমাদের কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। আজকের যে প্র্যাকটিস সেটটা করাবো এই রকম টাইপের অঙ্ক তোমরা আগামী গ্রুপ ডি পরীক্ষায় কমন পেতে পারো, তাই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। প্রথম অঙ্ক দেখো, একজন ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গেলেন এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এলেন, তাহলে যাতায়াতে গড় গতিবেগ কত? দেখো এই টাইপের অঙ্ক যদি লিখে করতে হয় অনেক বড় হয়ে যাবে, এটা খুব শর্ট পদ্ধতিতে করে দেখাবো। একবার 20 কিমি পার ঘন্টা বেগে গেলেন আর আরেকবার 30 কিমি ঘন্টা বেগে ফিরে এলেন, তাহলে এই ক্ষেত্রে গড় গতিবেগ আমরা একটা শর্টকাট পদ্ধতিতে করতে পারি। কিভাবে করি দেখো, তাহলে 2 গুণক আমরা লিখব 2 গুণক প্রথম গতিবেগ 20 ইন্টু দ্বিতীয় গতিবেগ কত 30। তাহলে আমরা কি শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করলাম, 2 গুণক প্রথম গতিবেগ 20 ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ 30 ডিভাইড বাই দুটো গতিবেগের যোগফল 20 যোগ 30। ব্যাস, এটুকু ক্যালকুলেশন করলে তোমাদের এই অঙ্কের উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের শর্ট পদ্ধতি কি, 2 গুণক দুটো গতিবেগের গুণফল ডিভাইড বাই দুটো গতিবেগের যোগফল। এইবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 গুণক 20 গুণক 30 যেমন ছিল তেমন রেখে দিলাম, 20 আর 30 যোগ করলে কত হবে 50। এবার দেখো 0 0 কেটে গেল, 5কে 30 দিয়ে কাটলে কত, 5 ছক 30, 2 দুকানে 4, 4 ছক 24। তাহলে উত্তর হবে কি 24 কিমি পার ঘন্টা। এখানে দেখো অপশান বিতে আছে 24 কিমি পার ঘন্টা, তাহলে এটাই হবে উত্তর। দ্বিতীয় অঙ্ক দেখো, 5 ভাইয়ের বয়সের গড় 10 বছর, ছোট জনের বয়স 3 বছর, 3 বছর আগে তাদের বয়সের গড় কত ছিল? এবার দেখো এখানে ছোট জনের বয়স কত 3 বছর আর 5 ভাইয়ের বয়সের গড় কত 10 বছর, তাহলে 5 ভাইয়ের বয়সের সমষ্টি কত হবে, 5 গুণক 10 সমান 50 বছর। এবার 3 বছর আগে জানতে চেয়েছে, তাহলে 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে, 50 বিয়োগ 3 সমান 47। তাহলে 3 বছর আগের ঘটনা মানে 3 বছর আগে কতজন ছিল, যেহেতু ছোট জনের বয়স 3 বছর, তাহলে 3 বছর আগে কয় ভাই ছিল, 4 ভাই ছিল। তাহলে 3 বছর আগে 4 ভাইয়ের বয়স প্রত্যেকের 3 করে কমে যাবে, মানে এক বছর কমলে প্রত্যেকে 3 বছর করে কমবে, তাহলে 4 জনের মোট কত কমবে, অর্থাৎ 47 থেকে 4 জনের মোট কমবে 4 গুণক 3 বছর। তাহলে এটা আমরা বিয়োগ করব, সমান কি দাঁড়াবে, 47 বিয়োগ 3 4 12 সমান কত, 47 থেকে 12 বিয়োগ করলে 7 থেকে 2 বিয়োগ করলে 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 35 বছর। তাহলে এই 35 বছর যে মোট বয়সটা আমরা পেলাম এটা কত জনের না, 5 ভাইয়ের মধ্যে এক ভাই 3 বছর বয়স, তাহলে এই 3 বছর যার বয়স একে বাদ দিতে হবে, কারণ 3 বছর আগেকার ঘটনা করছি, তাহলে 4 জন ছিল, তাহলে 4 জনের মোট বয়স 35 বছর যদি হয়, তা 4 জনের গড় বয়স কত, তাহলে 35কে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, 35কে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 8 32, 35 থেকে 32 বিয়োগ কর 3, তাহলে 8 পূর্ণ 3 4 বছর। এবার অপশানে দেখো কোনটা আছে, 8 পূর্ণ 3 4 বছর, তাহলে উত্তর হবে অপশান এ 8 পূর্ণ 3 4 বছর। এবার দেখো 3 দাগের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে শর্ট নিয়ম দেখো, ধরো একবার এক্স বাড়ালো আর একবার ওয়াই বাড়ালো, একবার x% বাড়ালো একবার y% বাড়ালো, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উভয় ক্ষেত্রে যদি বাড়ায় তাহলে প্লাস দিয়ে লিখবো, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এই দুটোর গুণফল এক্স ওয়াই ডিভাইড বাই 100 এত পার্সেন্টেজ, এটাই হচ্ছে শর্ট ফর্ম। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উভয় 10% করে বাড়িয়েছে, তাহলে আমরা এই শর্ট ফর্মে আমরা কিভাবে করবো দেখো, 10% বাড়ালো মানে প্লাস 10 প্লাস যেহেতু দুটো প্লাস তার প্লাস প্লাসে প্লাস, এবার 10 গুণক 10 ডিভাইড বাই 100। এবার দেখো এইটুকু ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই হবে এর উত্তর। তাহলে সমান কি দাঁড়ালো দেখো, এই 10 10 100 মানে এটা কেটে গেল, এবার 10 যোগ 10 সমান 20 যোগ এটা কেটে কত হবে 1 সমান কি হবে 20 আর 1 যোগ করলে 21%, অর্থাৎ ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 21%। দেখো এই সমস্ত অঙ্কগুলো যদি একটু লিখে করতে অনেক বড় হয়ে যাবে, এরকম শর্ট ট্রিক্সে শর্ট ফর্মে অঙ্কগুলো করা যায়, তাহলে উত্তর হবে অপশান সি 21%। এবার দেখো 4 দাগের অঙ্ক, একটি দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি পেল, কোনো পরিবার
ওই দ্রব্যের জন্য খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে ব্যবহার শতকরা কত কমাবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কীভাবে করব? দেখো 20% বৃদ্ধি পেলো, তাহলে কি করব আমরা? 20 ডিভাইড বাই, তাহলে যেহেতু বৃদ্ধি পেলো তাহলে 100 যোগ 20 ইন্টু 100 এত পার্সেন্ট। দেখো এই কত সহজে আমরা করলাম। 20 যেহেতু বৃদ্ধি পেয়েছে, যদি হ্রাস পেত তাহলে মাইনাস করতাম, যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে তাহলে 100 যোগ 20। এবার দেখো ক্যালকুলেশন করো, 20 ডিভাইড বাই 120 ইন্টু 100। 0 0 কেটে গেল, 2 দিয়ে 12কে কাটলে 6 দুকানে 12, আবার 2 দিয়ে কাটো, দেখো 3 দুকানে 6, 50 দুকানে 100 সমান কি দাঁড়ালো? 50/3%। তাহলে 50/3% মানে কত হবে? 16.23%। তাহলে এখানে অপশান দেখো কি আছে, বিটা 16.23%। তাহলে এটাই হবে উত্তর। নেক্সট 5-এর দাগে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু ও গসাগু এর গুণফল 2028, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এটা লসাগু গসাগুর অঙ্ক। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করবো? দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 বলে দাঁড়িয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা 3x এবং অপর সংখ্যা 4x। এইবার দেখো এতে লসাগু গসাগুর গুণফল বলে দেওয়া রয়েছে কত? 2028। আমরা জানি যে লসাগু গুণক গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাহলে এটা আমরা লিখতে পারি 3x গুণক 4x ইজুক্যাল টু 2028। তাহলে বা দিয়ে আমরা কি করব? তাহলে x গুণ করলে x স্কোয়ার ইজুক্যাল টু, তাহলে 2028 ডিভাইড বাই এই 3 4 12 বা 3 গুণক 4 যেভাবে বসাতে পারি, তাহলে এখানে 3 গুণক 4 রইল। এইবার দেখো শেষে 28 আছে, মানে 4 দিয়ে কাটবে, তাহলে এটা কাটি 4 5 20, 0 4 7 28। এবার 3 দিয়ে কাটবে, 3 ষোলং 48, 50 2 27, 3 লং 27। তাহলে x স্কোয়ার সমান কত হলো? 169, 169। তাহলে x সমান কত হবে? √169। তাহলে 169 বর্গমূল করলে কত? 13 স্কোয়ার সমান 169। তাহলে x সমান 13। তাহলে জানতে চাই যে সংখ্যা দুটোর সমষ্টি কত। তাহলে x সমান যদি 13 হয়, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব? তাহলে x সমান 13 পেয়েছি, তাহলে অঙ্ক দুটো কি? 3x আর 4x, মানে 3 গুণক 13 একটা পেলাম সমান 3 13 39। আর একটা কি পেলাম? 4x, মানে 4 গুণক 13 সমান 4 13 52। তাহলে এই 39 আর 52 যোগ করো, 9 2 11, 11 1 হাতে 1, 3 1 4, 5 4 9, 91। অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি হলো 91। তাহলে এখানে উত্তর হবে অপশান সি, 91। এবার দেখো 6 দাগের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা কমন পেতে পারো। তাহলে অঙ্কটা করা যাক। দেখো দুটো সংখ্যার যোগফল 315, গসাগু 35। তাহলে গসাগু যদি 35 হয়, তাহলে আমরা সংখ্যা দুটো ধরতে পারি, একটা 35x আর একটা 35y। তাহলে সংখ্যা দুটো সমষ্টি কত? 315। তাহলে আমরা লিখতে পারি 35x প্লাস 35y সমান কত? 315। তাহলে এখান থেকে 35 কমন নেব, কমন নিলে কি পড়ে থাকবে? x প্লাস ওয়াই সমান কত? 315। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? 315কে আমরা 35 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে? 315কে 35 দিয়ে ভাগ করলে কাটাকুটি করো, কত দিয়ে কাটবে? দেখো 9 দিয়ে কাটলে হয়ে যাবে, 5 লং 45, 45 5 হাতে 4, 3 লং 27 4 31। তাহলে x প্লাস ওয়াই সমান কত দাঁড়ালো? 9। এবার দেখো তাহলে দুটো সংখ্যার সমষ্টি কি দাঁড়ালো? 9। এবার কোন কোন মৌলিক সংখ্যা যোগ করলে 9 আসে আমরা দেখি। তাহলে প্রথমে দেখো 1 আর 8 যোগ করলে 9 হয়। আর কি পেতে পারি? 2 7 যোগ করলে 9 হবে। এবার দেখো 3 6 যোগ করলে 9 হবে, কিন্তু এটাকে আমরা নেব না, কারণ এটা পরস্পর মৌলিক নয়, এটা পরস্পর যৌগিক, সুতরাং এটা নেব না। আর কি হতে পারে? 4, 5, অর্থাৎ 4 আর 5 যোগ করলে 9 হয়। তাহলে ক জোড়া সংখ্যা হওয়া সম্ভব? তাহলে এই একটা পাচ্ছি 1 জোড়া, 2 জোড়া আর 3 জোড়া। দেখো 1 8 2 7 4 5, তাহলে ক জোড়া সংখ্যা হওয়া সম্ভব? 3 জোড়া। তাহলে এখানে উত্তর হবে 3 জোড়া সংখ্যা। তাহলে উত্তর কি আছে? দেখো অপশান সি, সিতে 3 জোড়া। তাহলে এটাই হবে উত্তর। এবার দেখো 7 দাগের অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটি অনুপাত কত? তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত বলে দেওয়া রয়েছে? 36। তাহলে এটা একটা অনুপাতের অঙ্ক। তাহলে সংখ্যা দুটি সমষ্টি 36, তাহলে আমরা মনে করে নিচ্ছি একটি সংখ্যা x আর অপর সংখ্যা y, মানে বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা y। তাহলে সমষ্টি 36, তার মানে x প্লাস y সমান আমরা লিখতে পারি 36। আর পার্থক্য 6 মানে কি? x মাইনাস y সমান 6। এবার দেখো প্লাস y মাইনাস y কেটে গেল, তাহলে x যোগ করলে কত হবে? 2x সমান 36 আর 6 কত? 42। তাহলে x সমান কত হবে? 42/2। তাহলে x সমান কত দাঁড়াবে?
সমান 21, এক্স সমান 21। তাহলে একটি সংখ্যা যদি 21 হয় তাহলে অপর সংখ্যা কত হবে? তাহলে দুটো সংখ্যার সমষ্টি 36, একটা সংখ্যা 21 হলে অপর সংখ্যা কত হবে? তাহলে 36 বিয়োগ 21 সমান কি দাঁড়ালো? 15। 36 থেকে 21 বিয়োগ করলে একাশ কত হচ্ছে 5, হ্যাঁ 36 থেকে 21 বিয়োগ করলে কত হলো? 15। তাহলে একটা সংখ্যা 21, অপর সংখ্যা হলো 15। এবার সংখ্যা দুটো অনুপাত জানতে চেয়েছে, তাহলে 21:15 এটা করে দেবো। এবার কাটাকুটি করবো, 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 5 15, তাহলে সমান কি হলো? 7:5। সংখ্যা দুটো অনুপাত কি হলো? 7:5। এখান থেকে অপশান বি 7:5, এটাই হবে উত্তর। তাহলে এইরকম টাইপের অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যেও। এবার দেখো 8 দাগের অঙ্ক, a:b সমান 2:3, b:c সমান 4:5, c:d সমান 6:7 হলে a:d সমান কত? দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কত সংক্ষেপে করা যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো a:b সমান 2:3, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a/b গুণক b/c গুণক c/d সমান, তাহলে a/b মানে কত? 2/3 গুণক b/c মানে কত? 4/5, c/d মানে কত? 6/7। এবার কাটাকুটি করো, দেখো b কেটে গেল, c কেটে গেল। এবার এটা 3কে 6 দিয়ে কাটলে কত হবে? 2। তাহলে এখানে পড়ে থাকলো কত? a, নিচে কত পড়ে থাকলো? d। তাহলে a/d সমান কি দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এটা কত? 5। তাহলে 5 7 35। তাহলে a:d সমান 16:35, অর্থাৎ a/d-র অনুপাত হলো 16:35। এবার দেখো অপশান বি 16:35 আছে, এটাই হবে এই অঙ্কের উত্তর। এবার দেখো 9 দাগের অঙ্ক, 600 টাকা 5% সুদের হারে কত বছরে 690 টাকা হবে? এটা দেখো একটা সরল সুদ কষার অঙ্ক। তাহলে 600 টাকা আসল আর 690 টাকা সুদ আসল, তাহলে সুদ কত? তাহলে সুদ এখানে আমরা পেয়ে যাব 690 বিয়োগ 600, তাহলে সুদ সমান কত পাচ্ছি? 90 টাকা। এটা কি? সুদ। তাহলে সুদ সমান কত পেলাম? 90 টাকা। এবার আমরা জানি ক্লাস 10-এর সরল সুদ কষার যে সূত্র আছে সেই সূত্র ধরে আমরা করবো I = PRT/100, এটা লিখে আমরা করি। তাহলে I মানে কি? সুদ। তাহলে এখানে সুদ কত বলা আছে? 90 টাকা সমান P মানে কি? আসল। আসল কত? 600 টাকা, এখানে বসিয়ে দাও 600 ইন্টু আর সুদের হার কত? 5%, এখানে 5% বসিয়ে দাও 5, আর টি মানে সময়, এখানে সময়টা জানতে চেয়েছে কত বছর, তাহলে এখানে টিটা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, ডিভাইড বাই 100। এইবার দেখো এই 0 0 কেটে গেল, তাহলে এই 0 0 কেটে গেল। এবার দেখো তাহলে 5 × 30 গুণক টি সমান কত দাঁড়ালো? 90। তাহলে টি সমান কত হবে? 90/30। তাহলে 30কে 90 ভাগ করলে কত হবে? 3। তাহলে টি সমান কত? 3 বছর। তাহলে টি সমান কত দাঁড়ালো? 3 বছর। তাহলে এখানে দেখো অপশান সিতে আছে 3 বছর, তাহলে এটাই হবে এই অঙ্কের উত্তর। এবার দেখো 10 দাগের অঙ্ক, এবং এটাই শেষ অঙ্ক। কোনো টাকা 20 বছরে 3 গুণ হলে সুদের হার কত? তাহলে এই অঙ্কটা কিভাবে করি চলো দেখো। তাহলে কোনো টাকা 20 বছরে 3 গুণ হলে, তাহলে এখানে কিন্তু আসল বলে দেয়নি, তাহলে 20 বছরে কত হবে? 3 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল সমান x টাকা, আসল সমান x। তাহলে সুদ আসল কত হবে? 3 গুণ হলে কত হবে? সুদ আসল সমান হয়ে যাবে 3x। তাহলে সুদ সমান কত হবে? 3x - x সমান 2x। এবার দেখো সেই চেনা জানা সূত্র I = PRT/100, সেটা বসিয়ে আমরা করব। তাহলে দেখো আয়ের মান কত পেয়েছি? সুদ সমান 2x, তাহলে এখানে বসিয়ে দাও 2x সমান পির মান কত? আসল x ইন্টু আর এর মানটা এখানে জানতে চাই সুদের হার, অর্থাৎ আরটা বের করতে হবে, আর বসিয়ে দিলাম। টি সমান কত বছর? 20 বছর, তাহলে টির জায়গায় আমরা 20 বসালাম, ডিভাইড বাই 100। এবার দেখো উভয় দিক থেকে x চলে যায়। এইবার এই 0 0 চলে গেল, 2কে 10 দিয়ে ভাগ করলে কত হলো? 5। তাহলে কি দাঁড়ালো? 2 সমান r/5। তাহলে বাদে আমরা কি লিখবো? r সমান 5 দুগুণে 10 এত পার্সেন্ট, অর্থাৎ সুদের হার হবে 10%। এবার দেখো অপশানে ডিতে আছে দেখো 10%, তাহলে এটাই হবে এই অঙ্কের উত্তর। তাহলে এই সরল সুদ কষা অঙ্কগুলো এইরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় পড়বে, তোমরা I = PRT/100 এই সূত্রে ফেলে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাহলে আজকের এই 10টা অঙ্ক করিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।